আজকে দুটি সংবাদ, একটা হচ্ছে দেশ জাতি রাষ্ট্রের জন্য অত্যন্ত ভালো একটা খবর, আর একটা হচ্ছে একটা চিন্তার বিষয়ের খবর। তবে চিন্তার বিষয়ের খবরটা দুটো পার্ট, একটা ভালো পার্ট, একটা মন্দ পার্ট। তো প্রথম শুরু করব আন্তর্জাতিক বিষয়ের উপরে দুটি ছোট কথা দিয়ে। ছোট কথা দুটি আন্তর্জাতিক বিষয়ের হচ্ছে, এই মুহূর্তে সারা পৃথিবী চাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি তার প্রধানমন্ত্রীত্বে ফিরে আসুন। এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর। এর পাশাপাশি খুব ইম্পর্ট্যান্ট যে খবরটা, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার উনি চাচ্ছেন বাংলাদেশে সদ্য সংগঠিত যে আইনের অবমাননা, সদ্য সংগঠিত যে ঠিক স্বঘোষিত এবং যে বিপ্লবের কথা বলা হয়েছে, গণ অভ্যুত্থান, এটাকে স্বাভাবিক রূপ দিয়ে বাংলাদেশকে আবারও পুনরায় একটা গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করতে। উনি কিভাবে করবেন? উনি চাচ্ছেন একটা জাতীয় নির্বাচন দিবেন। এই নির্বাচন দিয়ে বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়ে একটা ফেয়ার প্লেন লেভেল ফিল্ড, সবাই যাতে কম বেশি যার যার অবস্থান থেকে তারা তাদের নির্বাচন করে প্রতিনিধিত্ব করে জিতুক হারুক একটা রেজাল্ট, ফলাফল তারা পাবেন। এটা চাচ্ছেন জনাব জেনারেল ওয়াকার সাহেব। এটা অত্যন্ত খুশির খবর, এটা সুখের খবর যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সেনাবাহিনী তাদের দায়িত্বকে পালন করে এই যে একটা অনিয়ম বিরাজ করছে, এটাকে মোকাবেলা করে যাতে সুন্দর করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যায়, ফিরিয়ে আনা যায়, এটাই উনি চাচ্ছেন। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টের এগেনস্টে ভয়ঙ্কর একটা তত্ত্ব রয়েছে। সেই ভয়ঙ্কর তত্ত্বটা হচ্ছে প্রফেসর ইউনূস সাহেব উনি চাচ্ছেন বাংলাদেশকে একনায়কতন্ত্র বাংলাদেশ করতে। এটা অত্যন্ত গোপন সূত্রে আমাদের কাছে আসছে এবং সেটা উনি চাচ্ছেন। উনি চাচ্ছেন বাংলাদেশ থেকে জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে তাকে স্যাক করে দিতে। জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে তিনি চাচ্ছেন তাকে সরিয়ে দিতে। এখন জেনারেল ওয়াকারকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে উনি কি করবেন, কেন করবেন? একটা দুরভিসন্ধি জনাব ইউনূস, প্রফেসর ইউনূস উনি করছেন। দেখুন, প্রফেসর ইউনূস তিনি একটা মিথ্যাবাদী। অলরেডি আপনারা দেখেছেন। কি দেখেছেন? প্রফেসর ইউনূস is a liar. He is a totally complete pathological liar. কেন বললাম উনাকে লায়ার? প্রফেসর ইউনূস উনি বলেছেন উনি মাত্র 7 জনের একটা প্রতিনিধি টিম নিয়ে, only 7 people representation তিনি নিয়ে যুক্তরাষ্ট্রে আসবেন। জাতিসংঘের যে 79তম সাধারণ অধিবেশন চলছে, এখানে উনি যোগদানের চিন্তা করেছিলেন 7 জনকে নিয়ে। হঠাৎ করে সেই 7 জনের লিস্টটা আজকে 57 হয়েছে, 57 হয়েছে। আপনারা বাংলাদেশের জনগণ, দেশ জাতি রাষ্ট্রের মেরুদণ্ড, আপনাদের কাছে বিচার দিলাম। আপনারা নিজেরাই চিন্তা করবেন যে ব্যক্তি 7 জনের লিস্ট দিয়ে সেটাকে 57 করেছেন, উনি কত বড় একটা মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীর হাতে কোনোভাবেই
আমরা জানি সে অবৈধ, আমরা জানি উনি অবৈধ, কিন্তু সে অবৈধতার মাঝেও কিছু বৈধতার বিষয়ে উনি চেষ্টা করছেন, বাট উনি মিথ্যা বলে অলরেডি দেশ জাতি রাষ্ট্রের কাছে ধরা খেয়ে গেছেন। এই গেল পয়েন্ট নাম্বার একটা, মানে প্রফেসর ইউনূসের বিষয়ে। এর পরের যে বিষয়টি রয়েছে, প্রফেসর ইউনূস উনি বলেছিলেন, এবং এর সাথে এই যে আর এক বাটপার মিথ্যাবাদী এই যে আসিফ নজরুল, এরা বলেছিল, এবং এটা সত্যি, এরা বলেছিল যে 26 লক্ষ ভারতীয়রা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে জব করে, এটা কিন্তু তারা দেখাতে পারে নাই। তো এটা ছিল প্রোপাগান্ডা, ইটস এ ফেব্রিকেশন, মিথ্যা, একেবারে চরম ডাহা মিথ্যা কথা। এটা বলে বাংলাদেশের মানুষকে, ছাত্র সমাজকে, যুবকদেরকে তারা একেবারে উস্কিয়ে দিয়েছে। উস্কানি দিয়ে একেবারেই তারা এটাকে একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে। এরপরে আর কি বললেন, এরপরে উনি এই মুহূর্তে ভারত চেয়েছে ইলিশ মাছ, তারা এই মুহূর্তে ভারতকে 3000 মেট্রিক টন তারা ইলিশ দিল মাত্র এই 1 মাসের মধ্যে। আচ্ছা, আমরা যে ইলিশের ট্রল শুনলাম, বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ইলিশ দিয়ে শেষ করে দিয়েছে, জনগণকে বলল যে আমরা ইলিশ খাবো, এটা করব, সেটা করব, ইলিশ খেতে পাচ্ছি না। আহারে জনগণ, আহারে বাংলার বোকা মানুষ, আরে বাংলার বোকা মানুষ, আপনাদের চোখের পরে দাঁড়িয়ে, বুকের পরে দাঁড়িয়ে, কলিজার পরে দাঁড়িয়ে আপনাদের বস্ত্র হনন করে, একেবারে উলঙ্গ করে, উদম করে, উদর পিণ্ডি বুধর ঘাড়ে দিয়ে এই ইউনূস, এই আসিফ, এরা ইন্ডিয়াকে পা চাটা কুকুরের মতো, যারা বলছে আমরা ইন্ডিয়ার সাথে যাব না, ইন্ডিয়ার সাথে থাকবো না, ইন্ডিয়ার সাথে কিছু করব না, ঠিক তারাই আবার মাত্র এই 1 মাসের ব্যবধানে তারা কি করছে। 1 মাস যদি আপনারা হিসাব করেন, আপনারা দেখবেন আজকে হচ্ছে 22 তারিখ, মানে 1 মাস 8-10 দিন। হ্যাঁ, কি করলেন উনি, এই অলরেডি 3000 মেট্রিক টন দিলেন, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ তারা 5 বছরে সেখানে ইলিশ দিয়েছিল টোটাল 4500 যে মনটা মেট্রিক টন রয়েছে সেটা দিয়েছিল। সুতরাং এই ইউনূস এবং আসিফ, এদের কার্যকলাপ, কথাবার্তা, এরা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। ইয়েস, রাজনীতি করতে গেলে সেখানে অনেক ধরনের অবস্থান থাকবে, তার মানে এই নয় যে আপনারা মিথ্যা বলে চোখে মুখে দেখিয়ে জাতিকে ভূগোল পড়িয়ে দিবেন। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের আমরা সমর্থক, আওয়ামী লীগের আমরা একেবারে তৃণমূল পর্যায়ে একজন কর্মী। আমরা হয়তো দেশের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলবো, প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলবো, সব বুঝে নিলাম, কিন্তু আপনারা বলেন তো, এই যারা কুলাঙ্গার নামধারী মেধাবী ছাত্রছাত্রীরা, তাদের বাবা মারা যারা আপনারা রয়েছেন, এবং বাংলাদেশে যারা আপমর সাধারণ জনগণ রয়েছে, আপনারা কাইন্ডলি একটু বলুন তো, এই যে প্রফেসর ইউনূস এবং ডাক্তার আসিফ, এই বেটারা যে এরা ইলিশ দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে 30 দিনের মাথায়, আপনারা এটাকে কি বলবেন? আপনারা ইলিশ খাবেন না? আপনারা যে এত কিছু বললেন, মানে কি করে 1 মিনিটের ভিতরে মানে এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু খুব চিন্তার বিষয়, ভীষণ চিন্তার বিষয়। আচ্ছা, এই যে দুটো প্রসঙ্গ, এই দুটো প্রসঙ্গ রুলি ভেরি ইম্পর্টেন্ট। চিন্তা করবেন আপনারা, যে বলল 5 জন বা 7 জন, সেখানে করলো 57 জন। আবার বলল যে তারা ইলিশ দিবেই না, সেখানে তারা 2 দিনের ব্যবধানে, 10 দিনের ব্যবধানে তারা 3000 পর্যন্ত তারা করে দিল। তাহলে এই যে ঘটনা তারা ঘটালো, এটার থেকে আমরা কি বুঝতে পারি? আমরা যে ইকুয়েশন দেখছি, এখানে কিছু চিন্তা করার প্রয়োজন নেই, এখানে কিছু জানার প্রয়োজন নেই, বুঝার প্রয়োজন নেই, কি হবে না হবে না, যেটা ঘটেছে সেইটা দিবালকের মতো, যেটা সত্য, এটা আর কোনো মানে ইউনূস কি বলবেন, নজরুল আসিফ কি বলবে, বিষয়টা সেটা না, এটা হচ্ছে তারা কি করলো এবং কি করছে এটা। আচ্ছা, এটা গেল।
দুই, 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনারা অতি শীঘ্রই জেনে যাবেন জেনারেল ওয়াকার তিনি বাংলাদেশে নির্বাচন দিতে চান এবং বাংলাদেশের নির্বাচনী তফসিল তিনি অতি শীঘ্রই ঘোষণা করবেন। তিনি অতি শীঘ্রই বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণা করবেন ডিসেম্বরের মাঝখানে। এই ডিসেম্বর আসতে আসতে তার আগেই অনেক পটভূমি এরা পরিবর্তন করে ফেলছে। এই মুহূর্তে প্রফেসর ইউনূসের যে প্রথম এবং প্রধান যে চক্রান্তটা সেটা হচ্ছে আপনারা জেনে যাবেন, আল্লাহ না করুক সেটা না হয়, ইউনূস সাহেব চেষ্টা করছেন আগামী 72 ঘন্টার ভিতরে, আপনারা দিন তারিখ দিয়ে একটু লিখে রাখেন, আমার ভিডিও দেখে আমার পোস্টে এসে আমাকে একজন পাগল বলছে আমি পাগল, কোনো অসুবিধা নাই ভাই, তুমি ভালো হইলে হইছে। তোমরা যারা ভালো এবং আপনারা যারা ভালো, আপনাদের আল্লাহ যাদেরকে মেধা দিছে, মগজ দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, আপনারা সেই মেধা, মগজ, বিবেক, বুদ্ধি দিয়ে আপনারা চিন্তা করবেন এবং চেষ্টা করবেন যে এই মুহূর্তে যদি প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট হয় তাহলে আপনি নিজের দিকে চেষ্টা করবেন। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, বাংলাদেশে একজন রিক্সাওয়ালা, সে তার 2 টাকা বা 5 টাকা কি বলো এটাকে মেরে দেওয়ার ধান্দা থাকে, সে মেরে দেয়, কারণ তার ক্ষমতা আছে 2 টাকা বা 5 টাকা মারার। যে 100 টাকা ঘুষ খায় সে 100 টাকা ঘুষ খাবে, যে 50 টাকা ঘুষ খাইতে পারে সে 50 টাকা ঘুষ খাবে, কিন্তু যে ব্যক্তি 100 কোটি টাকা ঘুষ খাইতে পারে সে 100 কোটি টাকা ঘুষ খাবে। তাহলে আমার একটু বুঝায় বলেন তো, এই যে একজন রিক্সাওয়ালার 5 টাকা জোট চুরি করা আর একজন 100 কোটি টাকা জোট চুরি করে, এর কি কোনো ডিফারেন্স আছে? আসলে কিন্তু মৌলিকতা এবং মোরালিটির মাঝে 5 টাকা যে চুরি করলো সেও চোর, আর যে 100 কোটি টাকা চুরি করলো সেও চোর। আমরা হয়তো বলবো যে ভাই ওরে ক্ষমা করেন, ও 5 টাকা করছে আর উনি 100 কোটি টাকা করছে, ওনারে হত্যা করে ফেলেন, ঠিক আছে, এটা আমাদের হিউম্যান লাইফের ম্যাটার। কিন্তু বিষয়টা সেইটা না, চোর চোরি এই কথা কেন বলছি? ইউনূসও একটা চোর, এত বড় চোর, সে বাংলাদেশ থেকে 38,000 কোটি টাকা সে চুরি করছে। সে যখন গ্রামীণ ব্যাংক থেকে, যখন সে সেখানে ডিরেক্টর ছিল, গ্রামীণ ব্যাংকের রুলিংই ছিল যে নিজের কোনো কারোর সাথে এবং নিজের বেনিফিট করা যাবে না, সে তার বাবাকে, তার নিজের ভাইয়ের কোম্পানিকে দিয়ে সে এগুলো করিয়েছে। এ কথাগুলো দিবালোকের মতো সত্য। তো সে যে একটা স্বার্থপর, লোভী, সে যে একটা প্রতারক, এটা আমরা প্রমাণ পেয়েছি, এটা প্রমাণিত হয়েছে। এবং সে যে একটা মিথ্যাবাদী, সেটার প্রমাণ আপনারা এই কয়েকদিনে পেয়েছেন। এখন আর যে জিনিসটা সে একনায়কতন্ত্র করার চেষ্টা করছে, পৃথিবীর ইতিহাসে এরকম হয়নি কখনো। একমাত্র যারা ওই যে আর্মি থাকে, বা ধরেন এখন জেনারেল ওয়াকার মনে মনে চিন্তা করলো বা স্বপ্নে দেখলো যে আমি প্রেসিডেন্ট হব, তাহলে কেমন হয় দেখি, সেইটা করলে সে হয়তো একটা রাজনৈতিক কূপ টুপ করে টোরে ওয়াকার বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেল, যেমন এরশাদ হয়েছিল, জিয়াউর রহমান হয়েছিল, ঠিক আছে, এইটা সে করতে পারে। কিন্তু ইউনূস যদি এখন ওয়াকারকে সরিয়ে দিয়ে সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, ভাই তোমাদের পায়ে পড়ি, হাতে পড়ি, আমি আর বাংলাদেশে আসবো না, তোমাদের যা বলবা আমি নাকে খড় দিয়ে আমি যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, নাকে খড় দিয়ে। তবে হ্যাঁ, তোমরা যারা এই ইউনূস, এই বাটপারকে, চোরকে, মিথ্যাবাদীকে ক্ষমতায় বসিয়েছ, বিশ্বাস করো তোমরা আজকে বাংলাদেশে 22শে সেপ্টেম্বর, এই মুহূর্তে বাংলাদেশের সময় হচ্ছে, আপনারা যদি হিসেব করেন ভোর রাত হয়ে গেছে, ভোর রাত হয়ে গেছে, সকাল 5:30টার মতো বাজে, আপনারা ফজরের নামাজ পড়বেন। এখন থেকে আপনারা প্রায়, খুব বেশি না, ধরেন এরকম 24, 48, 72, 100 ঘন্টার মতো সময় নেন। এই 100 ঘন্টা সময় নিয়ে দেখেন আজকে ইউনূস মেয়া পায়তারা করছে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য। বিশ্বাস করেন, বিলিভ মি, আমি আপনাদের কোনো মুখরোচক গল্প, কবিতা, নাটক এইগুলো বলার জন্য আসে নাই। আমার বহু ফ্যান আছে। আমি আমেরিকার CNN-এ 6 বছর
করসপন্ডিং করেছে। আমি পোস্ট দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো, আমি পোস্ট দিলে মিলিয়ন মিলিয়ন শেয়ার হতো। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে আজকে আওয়ামী লীগের কর্মী হিসাবে দুর্দিনে দাঁড়িয়েছি। এই দাঁড়ানো অবস্থায় যে কথাগুলো বলছি, মূল কারণ হচ্ছে আমাদের দেশ ভালো নেই, বাংলাদেশের অবস্থা ভালো না। যদি এই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, শক্তিশালী বাংলাদেশ হিসেবে তৈরি করতে চাই, তাহলে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে যারা দুর্নীতি করেছেন, এদের প্রত্যেককে ফিরিয়ে আনতে হবে, প্রত্যেককে ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এর বহির্ভূত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উনি কোনো চক্রান্ত করেননি, ষড়যন্ত্র করেননি, দুর্নীতি করেননি, উনি কোনো টাকা পয়সা লুটপাট করেননি, উনি কোনো কিছু করেননি। আমরা যেটা জেনেছি, ওনার আশেপাশে যারা ছিলেন পীর, মুর্শিদ, দরবেশ, আউলিয়া অনেকেই ছিলেন, তারা প্রধানমন্ত্রীকে কুক্ষিগত করে ফেলেছিলেন। আমরা যারা মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ের নেতা কর্মী ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। আমরা যেটা বলতাম এটা ওনার কানে যেত না, ওনার কাছে পৌঁছাইতো না, কারণ সেখানে সিন্ডিকেট করা হয়েছিল। এবং এটা সত্যি, বিগত 15 বছরে বাংলাদেশের যারা দায়িত্বে ছিলেন, আওয়ামী লীগের যার নেতারা ছিলেন, এরা জামাত এবং মীর কাসেম আলীর মানুষদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খেয়ে এই জামাত, এই রাজাকার এদেরকে বিভিন্ন জায়গায় কমিটিতে দিয়েছে। এবং এরা দিয়েছে বিধায় এমন একটা সিচুয়েশন হয়েছিল, এই বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যাকে নিয়ে আমি কথা বলতে চাইনি, তারপরও কথা চলে আসে, এই বিষয়ে উনি আমার মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনারা তো দেখলেন, 1 মাস 40টা দিন যুদ্ধ করেছি, যুদ্ধ করে যাচ্ছি, প্রয়োজন হয় মানে জীবনও দিয়ে দেব, রক্তও দিয়ে দেব। তবে জামাত, বিএনপি রাজাকার, মানে জামাত রাজাকার যারা শিবির, এদের সাথে কখনো কোনো আপোষ নেই। এই যে 1971 সালে তারা স্বাধীনতা যুদ্ধের সময় যে কাজটা করছে, 3.5 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আত্মাহুতি দিয়ে দেশ স্বাধীন করেছে, এদের সাথে তো কোনো ইয়ে থাকতে পারে না। এই বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্ধারিত পররাষ্ট্র মন্ত্রী, এই যে আমাদের ডাক্তার, নামই ভুলে গেছে, নামই ভুলে গেছি, যাই হোক নাম মনে নেই, একে মোমেন। এই একে মোমিন যখন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে বাংলাদেশের পক্ষে, শেখ হাসিনার পক্ষে থেকে বাইডেনের নামে মামলা করেছি, তখন আমাকে জামাত শিবিরের মানে তকমা লাগিয়ে দিয়েছে। ওই ঘটনা থেকেই বলছি। তারপর আমার কোনো রাগ নাই, কারণ ওরা তো ভাই এটা করছে টাকার জন্যই। ওই পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মোমিন, উনি একটা এক্সাম্পল। ওনার মতোই আরো অনেকেই ছিল, চাঁদাবাজি করছে, সন্ত্রাসবাজি করছে, তারা কমিটিবাজি করছে, কমিটি ব্যবসা করেছে। এগুলো তারা করে অরিজিনাল প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীকে দূরে রাখছে এবং শেখ হাসিনাকে জানতে দেয় নাই। তো আমি যে কথা বলেছি, এই নেতাকর্মী যারা আছে, আসলেই যারা এগুলো করেছে, তাদেরকে এনে আইনের আওতায় এনে গণতান্ত্রিকভাবে বিচার করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর দাবি। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে এই বিচারের বাইরে রাখতে হবে, কারণ উনি এখনো প্রধানমন্ত্রী এবং উনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো মামলা নেই, কেউ বলতে পারবে না। আর আজকে যে অবৈধ মামলা টামলা, এগুলো রাজনৈতিক মামলা, আমরা বুঝি, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলোর কোনো ভিত্তি নেই। এই যে অনেক কথা হচ্ছে এইটা সেইটা, এগুলো সব রাজনৈতিক মামলা। শেখ হাসিনা কাউকে কমিটি দিয়ে টাকা নেয় নাই, চাঁদা নেয় নাই, এরকম কিছু করে নাই। দেশ চালানোর জন্য যা যা করার উনি সেটা করেছেন। ওনার উপদেষ্টারা ছিলেন, ওনারা যা বলেছেন উনি সেটা করেছেন। এটা ছিল হচ্ছে ওনার কাজ। এখন আমাদের যে কথা, এই যে জেনারেল ওয়াকার, বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের বিএনপি এবং জামাত এবং জাতীয় পার্টি, এদের সবাইকে বসিয়ে একটা গণতন্ত্র আনতে চাচ্ছেন, যেটা ইউনূস সাহেব চাচ্ছেন না। উনি চাচ্ছেন নিজেই ওয়াকারকে সরিয়ে দিয়ে, একটা অধ্যাদেশ দিয়ে উনি নিজেই প্রেসিডেন্ট হইতে চাচ্ছেন। আপনাদের মনে আছে গত 48 ঘন্টা আগে আমি আপনাদের জন্য একটা পোস্ট করেছিলাম যে আপনারা দোয়া করবেন, চোখ কান খোলা রাখবেন, দেখবেন যে এই সমন্বয়করা এবং এই যাতে করে
যারা উপদেষ্টা রয়েছে এরা যেন বঙ্গভবনে না যেতে পারে, ওরা একটা অধ্যাদেশ দেওয়ার চেষ্টা করছে এবং ওরা চাচ্ছে ইউনূস নিজেই চাচ্ছে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করতে। যদি সেই ঘটনা ঘটে, আমরা নিজেদের স্যান্ডেল দিয়ে নিজেদেরই মুখে পেটানো ছাড়া আর কোনো উপায় হবে না। যে জেনারেল এরশাদ এবং জেনারেল জিয়া তারা নিজেদেরকে প্রেসিডেন্ট করেছিল, সেই স্বপ্নে এখন বিভোর ইউনূস। ভাই আপনাদেরকে আমি হাত ধরলাম, পায়ে ধরলাম, বিশ্বাস করেন এই ঘটনা সে করবে, এই ঘটনা ইভেন সে চেষ্টা করছে এই জাতিসংঘে যাওয়ার আগেই। সুতরাং আমার একটা মেসেজ রয়েছে, এটা জনগণ আপনারা মনে রাখেন মেসেজটা। যদি ইউনূসকে কোনোদিন পেয়ে যান, সে যদি সত্যি সত্যি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যায়, তখন আপনারা দেখবেন যে আপনারা কি জিনিস হারিয়েছেন, আর কি জিনিস আপনারা নিয়েছেন। তবে আজকের মেসেজের যে গুরুত্বপূর্ণ আমার মেসেজটা, এটা থাকবে বাংলাদেশের সেনাবাহিনীর যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা টপ লেভেলের ম্যানেজমেন্ট রয়েছেন, মিডল অর্ডারের যারা সামরিক কর্মকর্তা রয়েছেন, তাদের জন্য। আমি জানি আমার এই ভিডিওটা বাংলাদেশের একেবারে টপ লেভেল থেকে শুরু করে, একেবারে সেই ডাক্তার প্রফেসর ইউনূস থেকে শুরু করে, বাংলাদেশের সেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এবং এদিকে জেনারেল ওয়াকার থেকে শুরু করে বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, প্রতিটা সেক্টরে আপনারা শোনেন, আপনারা দেখছেন। আমি জানি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা উনিও দেখছেন। বিষয়টা কিন্তু আমার এখানে চাওয়ার কিছু নেই, পাওয়ার কিছু নেই। লক্ষ লক্ষ ডলার নিজের পকেটের টাকা খরচ করে দল করেছি। ভাই সকালবেলায় দেখেন লাইভ করি, সকালবেলা অফিসে যখন যাই তখন লাইভ করি, বিকেলে দেখেন লাইভ করি, অফিস থেকে বের হয়ে লাইভ করি, রাত্রে দেখেন লাইভ করি, ঘুমাইতে যাওয়ার আগে লাইভ করি, দুপুরবেলায় দেখেন লাইভ করি, যখন লাঞ্চে বেরোচ্ছি লাইভ করি, আবার দেখেন 1 ঘন্টা পরে লাইভ করছি, আর লাঞ্চ থেকে ফিরছি লাইভ করি। কেউ বলতে পারবেন 1 টাকা দিয়েছেন, দল থেকে নিয়েছি, কারোর সাথে কোনো কিছু হয়েছে, পদ পদবি পোস্ট বাণিজ্য না। সুতরাং আমাকে গালি করেন, গালাগালি করেন, যাই করেন, আমি ডক্টর রাব্বি, আমার কিছু যায় আসে না। স্পষ্টভাবে যেটা বলবো, আজকে যদি জেনারেল ওয়াকারকে স্যাক করে ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই তাকে নামানো আর কোনো সুযোগ থাকবে না। এই পর্যন্ত যে বক্তব্য রেখেছি, বক্তৃতা দিয়েছি, এগুলো সব নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। সরি, ইন্টারনেটের কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। সুতরাং যে কথা বলছিলাম, আজকে যদি জেনারেল ওয়াকারকে সরিয়ে প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে এটা অত্যন্ত দুর্বিষহ একটা সিচুয়েশন সৃষ্টি হবে। বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে আর গণতান্ত্রিক ধারায় ফেরত আনা যাবে না। সেই কারণেই বাংলাদেশের যারা এয়ার ভাইস মার্শাল রয়েছেন, রিয়াল অ্যাডমিরাল রয়েছেন, বাংলাদেশের যারা জেনারেল পর্যায়ে আপনারা রয়েছেন, আপনারা বিগত 48 ঘন্টা আগে জেনারেল ওয়াকারের সাথে যারা গোপনভাবে তার বাড়িতে একটা ডিনার করেছিলেন, তাদেরকে বলছি, আপনারা অতি শীঘ্রই এই প্রফেসর ইউনূস যেন বাংলাদেশের প্রেসিডেন্ট উনি না হতে পারেন। উনি একটা অধ্যাদেশ দিতে চেয়েছিলেন, বঙ্গভবন পর্যন্ত যেতে পারে নাই। উনি এখন চেষ্টা করছেন সরাসরি বাংলাদেশের যে প্রেসিডেন্ট রয়েছেন মহামতি, এখন চাচ্ছেন, এই প্রফেসর ইউনূস চাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পুকে স্যাক করে দিতে। কেন স্যাক করতে চাচ্ছেন? তার কারণ হচ্ছে একটাই, কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে স্যাক করে দিয়ে প্রফেসর ইউনূস উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তখন উনি এই জেনারেল ওয়াকারকে স্যাক করে দিবেন। এই জেনারেল ওয়াকারকে স্যাক করে দিয়ে উনি ওনার পছন্দের মতো এই জেনারেল ওয়াকারকে
সেখান থেকে সরিয়ে দিয়ে তিনি তার পছন্দের একজন জেনারেলকে বসাবেন এবং এরপরেই যা যা করার সেটা ওনারা করবেন। সুতরাং মেসেজটা, I like to give a clear message to Bangladesh military chief and the decision maker. Please save Bangladesh. It is so quite authenticated that Professor Yunus, the head of the interim government, the head advisor, is creating a conspiracy and creating a coup to remove the president, Honorable Shahabuddin Chuppu. And also, after that, Professor Yunus is trying to make himself as the president of Bangladesh. And then he will sack General Walker. That is the gist message. সুতরাং আর্মি, নেভি, এয়ারফোর্সের যারা রয়েছেন, আপনারা যারা ডিসিশন মেকার, এটা বাংলাদেশের জন্য খুব দুঃখজনক একটা খবর, কিন্তু খুব অথেন্টিকেটেড সূত্র থেকে জেনেছি আগামী 100 ঘন্টার ভিতরে যদি ইউনুসকে সরানো না হয় কিংবা জেনারেল ওয়াকার যদি ক্ষমতা না নিয়ে নেন, তাহলে উনি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্টের অবস্থান থেকে সরিয়ে দিবেন এবং তার পরবর্তীতে উনি সরিয়ে দিয়েই 1 ঘন্টার ভিতরে উনি জেনারেল ওয়াকারের অবস্থান থেকে সরিয়ে দিবেন। সুতরাং আমরা কি দেখছি? আমরা দেখছি দুটো জিনিস। 100 ঘন্টার ভিতরে ইউনুস সাহেব প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিবেন এবং ঠিক তার 1 ঘন্টার ভিতরেই জেনারেল ওয়াকারকে সরিয়ে দিবেন। এরপর বাদবাকি যেটা দেখেছেন, জামাত এবং এই যে তার যে ছাত্র শক্তি, গণশক্তি, কার যাই হোক না কেন, সেটা নিয়ে তারা ডুগডুগি বাজিয়ে এক নায়কতন্ত্র করে বাংলাদেশকে একেবারেই একটা তালেবান রাষ্ট্র করে দিবে। বাংলাদেশকে ওই যে একটা ইয়ে আছে না, নাকি বলে জয় বাংলা করে দেওয়া, সত্যি সত্যি জয় বাংলা করে দিবে। আপনারা যারা রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগের, শ্রমিক লীগের, স্বেচ্ছাসেবক লীগের, ছাত্র লীগের ভাইয়েরা, আপনারা সাবধান থাকবেন। আপনাদের যদি এলাকায় থাকতে অসুবিধা হয়, আপনারা গোপালগঞ্জমুখী হয়ে যান, সকলে গোপালগঞ্জে চলে যান। আর এই প্রফেসর ইউনুস যদি 100 ঘন্টার ভিতরে প্রেসিডেন্সি নিয়ে নেয়, তাহলে আমরা বাংলাদেশের গোপালগঞ্জ থেকে যুদ্ধ শুরু হবে, এই গৃহযুদ্ধ। এবং এই গৃহযুদ্ধ হবে এই কারণে, তারা চেষ্টা করবে একটা গণহত্যা করার জন্য। আমরা হয়তো এই গণহত্যাটাকে আর প্রতিরোধ করতে পারলাম না। এখনো সময় আছে প্রতিবাদ করে, এই ইউনুসকে বহিষ্কার করে, ইউনুসকে সরিয়ে দিয়ে সেনাবাহিনী ক্ষমতায় এসে বাংলাদেশ রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ দেওয়ার জন্য 3 মাসের ভিতরে নির্বাচনী তফসিল, যেটা জেনারেল ওয়াকার বলেছেন, তিনি আবার সেই মার্চের ভিতর নির্বাচন দিয়ে এপ্রিলের ভিতরে প্রথম সংসদ দিয়ে উনি ওনার দায়িত্ব ছেড়ে চলে যাবেন। জেনারেল ওয়াকার এটা বলেছেন বিধায় ইউনুস ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। উনি বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে যাব, আমাকে চলে যেতে বললে আমি চলে যাব। জনাব ইউনুস সাহেব, আপনি মিথ্যাবাদী, আপনি প্রতারক, আপনি চিট, আপনি ধোঁকাবাজ, আপনি দুর্নীতি করেছেন, ফাইন্যান্সিয়াল দুর্নীতিবাজ। আপনাকে আমরা বিশ্বাস করতে পারছি না। আপনি 7 জন বলে 57 জন করেছেন, আর ইলিশের কথা বলে ইলিশ ভাগিয়ে দিয়েছেন। আজকে যদি বাংলাদেশের মানুষ সত্যি মানুষের মেরুদণ্ড থাকে, যদি চুরি পরে ঘরে না উঠে যায়, আবারও বলবো বাংলাদেশের মানুষকে, আসুন এই ইউনুস যিনি একনায়কতন্ত্র কামনা করতে যাচ্ছেন, তাকে ইলিশ
ভর্তা করে খাইয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দিই। আমি ডক্টর রাব্বি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন এবং চেয়ারম্যান, আন্তর্জাতিক প্রচার সেলের প্রতিষ্ঠাতা হিসেবে আপনাদেরকে করজোরে বিনীত অনুরোধ করব, আপনারা সোচ্চার হয়ে বাংলাদেশটাকে রক্ষা করুন। আরও একটা কথা ছিল, কথাটা ভুলে গিয়েছিলাম। আলী রিয়াজ একজন জার্নালিজমে পড়াশোনা করেছে, আমেরিকা একটা ইউনিভার্সিটিতে একজন শিক্ষক। বাংলাদেশ সম্পর্কে তার কোনো নলেজ নেই, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধান লেখার জন্য। চিন্তা করে দেখুন তো কি ধরনের একটা অবকাঠামোর দিকে আমরা যাচ্ছি। আলী রিয়াজ লিখবে সংবিধান, আলী রিয়াজ করবে সংস্কারক, আর এর সাথে আসিফ নজরুলের মতো একটা বাটপার আইনের 12টা বাজিয়ে দিয়েছে। সুতরাং এখনো সময় আছে। বাংলাদেশটাকে যদি শুধুমাত্র দেশ হিসেবে রাখতে চান, তালেবান কায়দায় না নিয়ে, হেফাজত কায়দায় না নিয়ে, জামাত কায়দায় না নিয়ে মুসলমান হিসেবে দেশকে রক্ষা করতে চান, মা বোনের ইজ্জতকে রক্ষা করতে চান, তাহলে আজই রাস্তায় নেমে যান, আজই রাস্তায় নেমে পড়েন। আমার আওয়ামী লীগের ভাইয়েরা, নেতারা, আপনারা দেশ ছেড়েন না, পালিয়েন না। বর্ডারে গেলে এমনি ধরা খেয়ে যাবেন, ওরা টাকা পয়সা নিয়ে আপনাকে ওরাই মেরে ফেলবে। গোপালগঞ্জে আসেন, গোপালগঞ্জকে আমরা নতুন রাজধানী করব। এখন এটা বললাম একটু পাগলের মতো, বুঝছেন? ঠিক এই ইউনুস সে এই জাতীয় কাজ করছে। দেখুন, অনেক কথা বলার ছিল, অনেক কথা আমি শেয়ার করতে পারছি না, অনেক কথা আমি শেয়ার করতে পারছি না, অনেক ভিডিও রয়েছে শেয়ার করতে পারছি না। এ কথাগুলো পাবলিকলি বলা যায় কেবলমাত্র বাংলাদেশের জন্য। আল্লাহর কসম, আপনারা যদি দেশটাকে ভালোবাসেন, রাষ্ট্রটাকে ভালোবাসেন, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, যে সাতাই হন না কেন, আপনি দেশটাকে রক্ষা করেন। আমার দেশ নষ্ট হয়ে যাচ্ছে। এর মাঝখানে যে কোনো সময় ইন্ডিয়া হানা দিবে আপনার সেই মিয়ানমার। যাতে ইন্ডিয়া হানাটা না দেয় এই জন্য ইলিশগুলা দিয়ে দিছে। মিয়ানমারের হানা থামাবেন কিভাবে? আর ইউনুস আলী বাংলাদেশকে অতি শীঘ্রই অকারকে সরিয়ে, শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ইউনুস খানের মালিক হয়ে যাবে, ইউনুস খানের এক নায়ক রাজা হয়ে যাবে, ক্রাউন্ড কিং অফ ইউনুস খান। আপনারা দেখেন কি করবেন। কোনো উস্কানির জন্য নয়, দেশটাকে প্রচন্ড ভালোবাসি। ছাত্ররা হত্যা হয়েছে, আওয়ামী লীগ তাদেরকে খুন করে নাই, পুলিশ তাদেরকে খুন করে নাই। এই ইউনুস, আলী রিয়াজ, আসিফের যারা মুখোশের আড়ালে ছিল, তারাই এই কোমলমতি ছাত্রদের খুন করেছে। খুন হয়ে যাওয়া ছাত্রের বাবা মা, পরিবার, দেখুন আপনাদেরকে কত বড় ধোঁকা দিয়েছে। আমার আর কিছু বলার নেই। আমরা জয় বাংলার মানুষ, জয় বাংলার গান গাইব, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে সামনের দিকে এগিয়ে যাব। তবে যদি যুদ্ধ করতে হয়, আমি ডক্টর রাব্বি, আমি চলে আসব সময় মতো। ভয় পাওয়ার কিছু নেই। 9 মিলিমিটার থেকে শুরু করে 50 ক্যাল পর্যন্ত যতগুলো ক্যালিবারেশন আছে, প্রতিটা ক্যালিবারেশন আমার নিজের হাতে ব্যবহার করা হচ্ছে। প্রতিটা ক্যালিবারেশনের যে অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বল সব করা আছে। আপনারা ভয় পেন না। দেশের, জাতির, রাষ্ট্রের যদি আমার মতো একজন পাগলের প্রয়োজন হয়, আমি চলে আসব। কারণ জন্ম একবারই, মৃত্যু একবার। বীর কখনো বারবার মরে না, মরে একবার। দেশকে রক্ষা করতে যদি দেশের জন্য শরীরের রক্ত দিয়ে, আত্মাহুতি দিয়ে
দেশকে স্বাধীন করতে পারি, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারি, মুক্ত করতে পারি বাংলার 18 কোটি মানুষকে, আল্লাহর কসম আমি আসব, আমি অবশ্যই আসব। আমি আপনাদের কথা দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার খেটে খাওয়া 18 কোটি মেহনতি মানুষের। সেনাবাহিনীর ভাইয়েরা, টোটাল দেশটা আপনাদের জিম্মায়। 100 ঘন্টা টাইম দিলে দেশটা হাতছাড়া হয়ে যাবে। ভালো থাকবেন। জেনারেল ওয়াকার, আপনার দায়িত্ব অনেক বেশি। গুড নাইট।